তো আমাদের ই-কমার্স টিউটোরিয়ালের মূল দুইটা বিষয়বস্তু বাকি আছে। এক হচ্ছে কি প্রোডাক্ট এডিট অপশনটা, যেটা আমি বলেছিলাম পরে করে দিব। তো আমরা সেটার পর্বে চলে আসছি, সেটা করতেই হবে, এখন না করলে আর হবে না। এবং আরেকটা হচ্ছে কি অফার দেন ই ক্যাম্পেইনটা, লাইক হচ্ছে ই ক্যাম্পেইন করি সেটা, এগুলো করলে আমাদের মোটামুটি আমাদের ই কমার্সের কাজ শেষ। দেন আপনারা আপনাদের মতো আরো সুন্দরভাবে কাজ করে নেবেন। ওকে, সো চ্যাটিং সিস্টেম চাইলে একটা অ্যাড করে নিতে পারেন, টকটিও বা ফেসবুক চ্যাট আপনার ওয়েবসাইটের মাধ্যমে সবগুলো করে দিতে পারবেন। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের টিউটোরিয়াল। এখানে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে কি আমার এখানে ক্যাটাগরি সিলেক্টর অবস্থায় নাই, ব্র্যান্ড সিলেক্ট অবস্থায় নাই, এগুলো সিলেক্ট অবস্থায় আছে কিনা জানি না। তারপর হচ্ছে গিয়ে আমার ইমেজটা শো করবে, মানে নতুন ইমেজ দিতে পারবো, এবং এখানে আমার যে ইমেজগুলো আমার ছিল সেগুলো অলরেডি থেকে থাকবে, আমি রিমুভ করবো, মাল্টিপল ইমেজ অ্যাড করবো। তো চলুন শুরু করা যাক। রেফারেন্স হিসেবে আমি আমার আগের কোড থেকে কিছু কোড এখানে রেখে দিয়েছি, যেটা আমার কাজের সুবিধা করবে, কারণ এত কোড লেখা যায় না আসলে, এত কোড লিখতেও বিরক্ত লাগে। সো এখানে কোড রেখে দিচ্ছি, সবগুলো কপি করবো না, আমার জাস্ট যেগুলো দরকার সেগুলো আমি নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, তো চলুন ফার্স্ট শুরু করি। প্রথমত আমরা রিসোর্সে যাই, ভিউতে যাই, অ্যাডমিন, প্রোডাক্ট এবং এডিটে আসি। এবং এডিট প্রোডাক্টটা আসতে আমার কন্ট্রোলার হচ্ছে গিয়ে আমার অ্যাডমিনের মধ্যে প্রোডাক্ট কন্ট্রোলার। সো আমি যদি এডিটে আসি এবং দেখবো এখান থেকে আমি আমার ক্যাটাগরি পাঠিয়েছি, আমার ব্র্যান্ড পাঠিয়েছি, পিক আপ পয়েন্ট পাঠিয়েছি, ওয়্যার হাউস পাঠিয়েছি। এখন যদি এখানে আমি আসি এবং এখানে আমি দেখবো যে আমার এটা ঠিক আছে, আমি এখানে এটা ক্লিক করি নাই তাই এটা আসে নাই। সো ব্র্যান্ডটা আমার সিলেক্টেড অবস্থায় নাই, সো আমি ফার্স্টে ব্র্যান্ডটা সিলেক্ট করি এবং এখানে ভ্যালু পাস করছি হচ্ছে গিয়ে প্রোডাক্ট নামে, রাইট। সো আমি এখন এটা সেট করে দিই আগে, ইফ যদি আমার ডলার রো এর আইডি ইকুয়াল ডলার প্রোডাক্টের ব্র্যান্ড আইডি এর সমান হয় তাহলে সিলেক্টেড থাকবে। দ্যাটস ইট, কপি করে নিচ্ছি। সো নাও আমার এখানে আছে যারা মেন, আমি রিলোড করলাম। সো যারা মেনই হবে এটা, রাইট। আমি অন্য একটা প্রোডাক্ট করি বা এডিট করি, সেটা হচ্ছে গিয়ে উইমেন ফ্যাশন ব্র্যান্ড চায় না, বা এটাও চায় না, সেটা এডিট করি। আচ্ছা, ব্র্যান্ড আমার যারা মেন আসছে, আমি একটু দেখি তাহলে ডাটাবেসটা। সো লারাবেল 8 ই কমার্স ব্র্যান্ডস এর আইডি, রাইট। এবং প্রোডাক্টে আসি, প্রোডাক্টস এর ব্র্যান্ড আন্ডারস্কোর আইডি, ঠিক থাকার কথা। সো ভ্যালু পয়েন্ট, পিক আপ পয়েন্টে রাখছি, রাইট। সরি, এটা ব্র্যান্ড আমার অ্যাকচুয়ালি এখানে। সো নাও এখন সিলেক্টেড অবস্থায় আছে। এবার আসি পিক আপ পয়েন্ট। সো পিক আপ পয়েন্ট আইডি প্রোডাক্টসের পিক আপ আন্ডারস্কোর পয়েন্ট আন্ডারস্কোর আইডি, এটাও সিম্পল। সো ডলার রো এর আইডি মানে পিক আপ পয়েন্ট আইডি এবং প্রোডাক্টের পিক আপ পয়েন্ট আইডি, দ্যাটস ইট। তো আমি রিড করছি এবং এটা মতিঝিলে আছে, এই জন্য মতিঝিল সিলেক্ট হলো। দুইটা এগুলো আগে সিলেক্ট আছে, এটা আছে, এটা আছে। ইমেজ নিয়ে কাজ করতে হবে এবং আমরা এখন কাজ করি ক্যাটাগরি সাব ক্যাটাগরি নিয়ে। ওকে ফাইন। এখন একটা লক্ষ্য করেন আপনি, এখানে প্রথমত ওই সকল সাব ক্যাটাগরিগুলো আছে দরকার যার এই ক্যাটাগরিটা অন্তর্ভুক্ত, মানে এই সাব ক্যাটাগরি অন্তর্ভুক্ত। তার মানে আমার এই চাইল্ড ক্যাটাগরি কিন্তু মাস্ট লাগবে। তার মানে আমার চাইল্ড ক্যাটাগরিটা আনতে হবে, চাইল্ড ক্যাটাগরি সেটা আনতে হবে কোনটা ধরে, সাব ক্যাটাগরি আইডি ধরে বা ক্যাটাগরি আইডি ধরে, আপনি সেটা করার সমস্যা নেই। ওকে, সো আমরা একটু লক্ষ্য করি, এখানে আমি প্রথমত চাইল্ড ক্যাটাগরি গেট। ওকে, সো চাইল্ড ক্যাটাগরি so db table child categories where সাব ক্যাটাগরি আইডি আনতে পারেন, ক্যাটাগরি আইডি ধরে আনতে পারেন। সো ক্যাটাগরি আইডি ইকুয়াল, আমার প্রোডাক্ট কোথায়, ক্যাটাগরি ব্র্যান্ডস পিক আপ পয়েন্ট ওয়্যার হাউস। ও আচ্ছা, কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, যাব হচ্ছে কি আমার এডিটে। সো চাইল্ড ক্যাটাগরি যাব হচ্ছে কি আমার প্রোডাক্টের
প্রোডাক্টের ক্যাটাগরি এবং ওই সকল সাব চাইল্ড ক্যাটাগরি সব নিয়ে আসবে। আপনি চাইলে এখানে সাব ক্যাটাগরি ধরে আনতে পারেন, সমস্যা নেই, কারণ আমরা চাইল্ড ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দুটো রাখছি, বাট এখানে সাব ক্যাটাগরি আইডি রাখার বেটার ছিল, ক্যাটাগরি না রাখলেও চলতো। ওকে, আমি চাইল্ড ক্যাটাগরি পাশে দিচ্ছি। চাইল্ড ক্যাটাগরি, সো এইটি আসি। সো চাইল্ড ক্যাটাগরি আসবো, অ্যাড ফর ইজ চাইল্ড ইন ফর ইজ। সো আমি এটা নিয়ে নিচ্ছি এবং আমি এটা হচ্ছে আমার চাইল্ড ক্যাটাগরি আইডি, রাইট? আর আমার চাইল্ড ক্যাটাগরি থেকে আসবে হচ্ছে কি চাইল্ড ক্যাটাগরি আন্ডারস্কোর নেম। সো চাইল্ড ক্যাটাগরি নেম প্রথমত রো হিসেবে আইডি যাবে, ফাইন, এটা ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা কম্পেয়ার করব, মানে সিলেক্ট রাখবো আর কি। সো এটা কপি করে দিচ্ছি। যদি আমার এই ডর আইডি এবং প্রোডাক্ট টেবিলের চাইল্ড ক্যাটাগরি আইডি সমান হয় তাহলে শো হয়ে থাকো। তবে এখন তো এটা নাই, দেখেন আমার কিন্তু এখন কোনো চাইল্ড ক্যাটাগরি নাই। বা আমি রিলোড করি, ওকে কিছু আসছে না, কাজ করে আগে দেখে আসে কিনা। সো ডিডি রিলোড করি। আচ্ছা, প্রোডাক্টের ক্যাটাগরি আইডি নন অবজেক্ট, রাইট? ডিবি টেবিল চাইল্ড ক্যাটাগরিজ, child categories where category underscore id equal প্রোডাক্টের যে প্রোডাক্টটা আছে আমার এখানে এরকম জন্য প্রোডাক্টের প্রোডাক্টস টেবিলের ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। আচ্ছা, এর ভিতরে কি অবস্থা? index.html what? ও আচ্ছা, index.html ছিল, রাউট চেঞ্জ ছিল, তার মানে ঠিকই আছে। যখন ক্লিক করছো যে index.html এখানে চলে আসছে, রিড করলাম। এখন আমি এটা দিয়েছি এডিট, তো দেখেন এখানে কোনটা নেই। আইটেম 9, তার মানে এখানে চাইল্ড ক্যাটাগরি নেম, হ্যাঁ 9টা ভ্যালু আছে বাট শো হচ্ছে না, তাই তো? চাইল্ড ক্যাটাগরি নেম, তার মানে আমার ডাটা পাচ্ছে, আমার এখানে শো হচ্ছে না, এটা হচ্ছে সমস্যা। চেক করি কেন শো হচ্ছে না। সো এইটা আসি চাইল্ড ক্যাটাগরি। সো চাইল্ড ক্যাটাগরি ভ্যালু অপশন ডলার ও ডলার রো না, চাইল্ড, দ্যাটস ইট, এই জন্য শো হচ্ছে না। এখন ঠিক আছে, রিড করলাম। দেখেন ফর্মাল শু
সিলেক্টে আছে। এখন আমরা এখানে ক্যাটাগরি আনতে হবে এবং সিলেক্টে রাখতে হবে। সো এটা খুবই সিম্পল। আমরা এখানে সিলেক্টে রাখবো হচ্ছে সাব ক্যাটাগরি অ্যাকচুয়ালি, কারণ আমরা এখানে সাব ক্যাটাগরি ধরতে হচ্ছে। সো এক কাজ করি, এটা কপি করে নিই এবং এখানে দিব হচ্ছে গিয়ে রো এর যে আইডি, তার মানে হচ্ছে আমার সাব ক্যাটাগরি আইডি প্রোডাক্টের সাব ক্যাটাগরি থাকলে আমার এটা শো হয়ে থাকবে। দ্যাটস চায় না। এখন যদি আমি নিকন দিই, সো এটা আমার অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। আচ্ছা এটা খালি, হ্যাঁ চেঞ্জ হচ্ছে অলরেডি। মেন্স ওয়াচ, হ্যাঁ চেঞ্জ হচ্ছে। আর চেঞ্জ হচ্ছে, আর ডিলিট করি তাহলে ওটা সিলেক্ট থাকতেছে, রাইট। এবং আমি চেঞ্জ করি উইমেন শু, দেখেন চলে আসছে। আমি আমার ক্যাটাগরি থাকবে এখন সিলেক্টেড থাকতেছে। এই গেল আমাদের এই কাজটা গেল, মোটামুটি এটাও ঠিকঠাক আছে, এখন সমস্যা নেই। সো ফাইন, এবার আমরা আসি পিক আপ পয়েন্ট, পারচেজ প্রাইস, সেলিং প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, ওয়্যার হাউস, স্টক, সব তো ঠিকই থাকার কথা যা যা ছিল। কালার, টেক্সট ইনপুট, সাইজ সবই আছে। এখানে আসি, এখন মোর ইমেজ হচ্ছে মেইন ইমেজ। এখানে হচ্ছে ইনপুট থাম্বনেল বলতে বোঝাচ্ছে যে আমাদের যে অ্যাকচুয়ালি এক্সিস্টিং আমাদের যে প্রজেক্টের যে থাম্বনেল আছে রাইট নাও সেটা। যেমন এই প্রোডাক্টের আমার থাম্বনেল বলতে এই থাম্বনেলটা শুধুমাত্র ইমেজের নামটা রাখছি আমরা, এখানে আমরা স্টোরেজ স্টোর করি নাই, রাইট। ওকে, সো আমি চাইলে এখানে একটা লিখতে পারি ওল্ড থাম্বনেল, এবং এটা দরকার নাই। টাইপ দিব হচ্ছে হিডেন, এবং ভ্যালু দিব হচ্ছে কি আমার ডলার প্রোডাক্টের থাম্বনেল, মানে ওল্ড মানে আগেরটা রাখলাম আর কি। ওকে, যেহেতু সুবিধা হয়। এবং আমরা যদি এখানে আসি, এখানে আমরা ওল্ড ইমেজ নামে একটা রাখবো, সেটা টাইপ দিব হচ্ছে হিডেন। সো আমরা এখানে একটু পড়া আছে মেবি, এডিটে আসি, সো ওল্ড ইমেজেস, রাইট। আচ্ছা এক কাজ করি, আমাদের যে আগের ইমেজগুলো ছিল সেগুলোকে শো করতে হবে, তারপর তো আমাদের এটা করতে হবে। তাহলে আমরা কাজ করি, এটা আপাতত এইভাবে রাখছি। ওকে, আমার ইমেজ তো অলরেডি আছে। তো আমরা এক কাজ করি, এটাকে ইউজ করতেছি আমার আগের প্রজেক্ট থেকে। তো এখানে যাচ্ছি এবং আমি এটাকে কমেন্ট করে রাখি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমার যে প্রোডাক্টটা ছিল, তার না প্রোডাক্টের ইমেজটা তুললাম, যেটা আমি যখন ডিকোড করে দিলাম। আমরা ফ্রন্ট এন্ডে অলরেডি শিখেছি কীভাবে ডিকোড করে ফরেচের মাধ্যমে ইমেজগুলো শো করতে হয়। সো ফাইন, আমরা এখানে মেবি এখানে পাথ ইনসার্ট করি নাই, শুধুমাত্র প্রোডাক্টের যে নেম সেই নেমটা ইনসার্ট করছি, রাইট। পাথটা আমাকে বলে দিতে হবে, সোর্স অ্যাসেট। সো এটা আমরা অলরেডি ফ্রন্ট এন্ডে শো করাইছিলাম, প্রোডাক্ট শো, কিন্তু শোটা হয় না এখানে, শোটা করিয়ে নেবেন। এটা ইয়াজার ইউজ করছে, আচ্ছা ইয়াজার ইউজ করা হয়েছে। ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ড ভিউ, প্রোডাক্ট কোথায়, প্রোডাক্ট ভিউ, এখানে সব দেওয়া আছে, ব্র্যান্ড ওয়াইজ এটা ডিটেলস। সো এখানে সব দেওয়া আছে, আমরা পাথ সহ মেবি দিয়েছিলাম। কোথায় ছিল, পাবলিক ফাইলস প্রোডাক্ট, আচ্ছা এখানে আমাদের সব ইমেজ ছিল, রাইট। অনেক দিনের আগের তো ভুলে গেছি অলমোস্ট। সো এডিটে আসি এবং আমাদের একটা হবে এটা, এবং এটা ইমেজ, রাইট। সো যেটা আমরা ইমেজেস এবং ইমেজ রাখছি। আর ওল্ড ভ্যালু হিসেবে সেম থিং, আমাদের যে পাথটা সহ রাখতে পারি, বা এটা রাখতে হবে, সমস্যা নেই, ইমেজ থাকে ওল্ড ভ্যালু, ওল্ড ইমেজেস, রাইট। সো এখন আমরা রিলোড করি, হ্যাঁ দেখেন আমাদের চলে আসছে অলরেডি আগের প্রোডাক্ট। এখন রিমুভ করতে হবে। অ্যাড কই, অ্যাড তো এখানে দিচ্ছি, রাইট। সো এটা হচ্ছে আমার আগের প্রোডাক্ট, এটা হচ্ছে নতুন আরও চাইলে অ্যাড করতে পারবে এর মধ্যে, রাইট।
দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের নতুন যে প্রোডাক্ট, সেটা মানে আগের যে প্রোডাক্টগুলো ছিল সেটা আর কি। এবং চাইলে আমরা ওই যে আগে নতুন নতুন যেভাবে অ্যাড করতাম সেভাবে অ্যাড করতে পারবো, ঠিক সেইভাবে অ্যাড নামে নেম লিস্ট আর ইমেজ। ওকে, যেটা আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি ইমেজ নামে। সো নেম লিস্ট লক্ষ্য করি এখানে আমার অলরেডি সেটা চলে আসছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি চাই যে আমি এটা ডিলিট করে দিব, এখান থেকে এডিট করে নতুনগুলো দিব, তাহলে সেটা পারবো। তো সেই জন্য আমাদের আবার রিমুভটা করতে কাজ করতে হবে। যেমন এখানে যখন আমরা প্রেস করেছি রিমুভ ফাইলস, এবার যখন ক্লিক করছি তখন আমার রিমুভ হয়ে যাবে এরিয়া থেকে। সো আমি এক কাজ করি, রিমুভ ফাইলসে জাস্ট আমার এই যে রিমুভ যে ফাইলসটা আছে সেটা অলরেডি আছে, যেটা বর্ডার নাম, এবং আমরা জাস্ট এটাকে মাইনাস করে দেব। সো ড্রপify ডাইনামিক এখানে আমরা ইউজ করি জাস্ট edit product image remove by rows btn। সো যেহেতু দিস প্যান্টে আছে সো এখান থেকে কল 4 বিয়োগ করে দিব। ওকে, সেটা কল 4 করে করা, 3 কলে 4 এ 12 গ্রেডিং করা। সো ক্লিক করলাম, ওকে ফুল রিমুভ হয়ে গেছে। ওয়েট, এখানে হচ্ছে এই কল 4 বলতে বোঝাচ্ছে সম্ভবত এই পুরো কলটাকে রিমুভ করে দিচ্ছে এটা। ওকে, দেখেন এখানে ক্লিক করলাম, এই পুরো কলটা রিমুভ করে দিচ্ছে, তার মানে এখানে এটাই হয়েছে। সেটাকে কিভাবে করা যায় সেটা আমরা দেখি। সো দিস ডট প্যারেন্ট বলছে কল md4, আমরা এখানে আসি, এই দেখেন কল md4, তো আমি এটা এলজি করে দিই। ওকে, এবং উপরেটাও এমডি আছে মেবি, এলজি করে দিচ্ছি। সো রিলোড করলাম, তারপর আপনাদের মতো করে আরো ডিজাইন করে নেবেন। এখন ঠিক আছে, রাইট, এখন ঠিক আছে। তাহলে আমরা ইমেজ অ্যাড করতে পারি নতুন করে, তার মানে এখন পর্যন্ত সব ওকে আছে, ফাইন। তারপর আমরা কি করতে পারি দেখি। তোমাদের ওল্ড ইমেজ আমরা দিলাম, নতুন ইমেজ আমরা সেখানে আছে। তো তারপর হচ্ছে আমাদের এখন মোটামুটি কাজ নাই, সব আমরা আগে দিয়েছি। এখন আমরা কি করবো যে আমাদের যেটা আছে সেটা আপডেট করব। সো নাও আমি এখানে যাব হচ্ছে প্রোডাক্ট আপডেট, এবং এখানে ইনপুট ফিল্ড পাঠিয়ে দিচ্ছি। ইনপুট টাইপ হচ্ছে গিয়ে হিডেন, নেম হচ্ছে গিয়ে আইডি, মানে প্রোডাক্টের আইডি ভ্যালু হিসেবে যাচ্ছে প্রোডাক্টের আইডি। সো প্রোডাক্ট ডট আপডেট এই নামের আউট লাগবে। অ্যাডমিনে যাচ্ছি, প্রোডাক্ট করা আছে, প্রিফিক্স হিসেবে প্রোডাক্ট আছে, এখানে আছে প্রোডাক্ট আপডেট। সো প্রোডাক্ট কন্ট্রোলে আসি, ফিচার এবং আপডেট প্রোডাক্ট। আপনাদের এগুলো তো শেখার কিছু নাই, যেহেতু অনেকদিন ধরে আপনারা এখন শিখতেছেন, সো এগুলো সবই জানেন। আর পারলে আমার নতুন যে প্লেলিস্ট আছে লেটেস্ট ভার্সনের উপর সেটা দেখে নেবেন, অনেক কিছু শিখতে পারবেন। সো রিড করলাম, ওকে সব ঠিকঠাকই আছে। আমি যাচ্ছি যেখানে আমি একটা ইমেজ দিব, ফিচার প্রোডাক্টটাকে অফ করে দিব, স্টেট অফ করে দিব, সাবমিট দিলাম। ও আচ্ছা, রিকোয়েস্ট করা, সমস্যা নেই, আমি নতুন ইমেজ দিচ্ছি থাম্বনেল 4। সো দেখেন আমার ওল্ড ইমেজ একটা চলে আসছে, কারণ আমার কিন্তু এখন ওই যে দুটো বাদ দিয়েছে একটা। আর ওল্ড থাম্বনেল ছিল হচ্ছে কোকোডাইল ফর্মাল শু জেপিজি, রাইট। আর বর্তমানে থাম্বনেল আছে সেটা দেখছেন ইউটিউব থাম্বনেল 4, আর এটা তো দেখতেই পাচ্ছেন। আর ভিডিও, তারপর হচ্ছে তোমার সাইজটা এখানে সুন্দর করে চলে আসছে, কালার চলে আসছে, তারপর হচ্ছে তোমার ডেসক্রিপশন, ফায়ার হাউস, সাউন্ড প্রাইসটা দেই নাই তাই আসে নাই, ইউনিট চলে আসছে, ব্র্যান্ড আইডি আগেরটাই আছে, চাইল্ড ক্যাটাগরি কোড, নেম, আইডি সব সেখানে টোকেন চলে আসছে, তার মানে আমার সব ঠিকঠাক আছে, মানে আপডেট করবো। সো ভিডিওটা মেবি বড় হয়ে গেল না, হ্যাঁ সমস্যা নেই। সো নাও আমরা আপডেট করতে হবে। এখানে এখানে আপডেট অ্যাকচুয়ালি কীভাবে করবো, আমরা নর্মালি আগের মতোই করবো, স্টোর যেমন করেছিলাম ওইগুলোই করবো অ্যাজ ইউজুয়াল।
স্ল্যাগটা দরকার নেই আপাতত, আমরা স্ল্যাগটা রাখতে পারি। আচ্ছা আমি এটা কপি করে নিচ্ছি, আবার দেখতেছি কি করা যায়। সো ফার্স্ট অফ অল আমার যেগুলো রিকোয়ার্ড, আমার নেমটা রিকোয়ার্ড, প্রোডাক্ট কোড রিকোয়ার্ড, ইউনিক প্রোডাক্ট লাগছে না, আমি প্রোডাক্ট কোডটা আমরা যদি এডিট না করতে দিতে পারি সমস্যা নেই। সাব ক্যাটাগরি রাখবে ব্র্যান্ড আইডি, ইউনিট, সেলিং প্রাইস অ্যান্ড কালার, ডেসক্রিপশন মাস্ট। ওকে, দ্যাটস গ্রেট। প্রথমে আমি সাব ক্যাটাগরি তুলে আনছি কেন? সাব ক্যাটাগরি কল ফর ক্যাটাগরি আইডির জন্য। আচ্ছা, সাব ক্যাটাগরি আনছি হচ্ছে ক্যাটাগরি করার জন্য, কারণ আমরা এখানে যেহেতু আমরা ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি রাখছি ড্রপ ডাউনে। স্ল্যাগটা হচ্ছে রিকোয়েস্টের নেম স্ল্যাগ বানালাম, ঠিক আছে। কোড এগুলো সব ঠিক আছে। ব্র্যান্ড, পিকআপ পয়েন্ট, ইউনিট ট্যাক্স, পারচেজ, সেলিং, ডিসকাউন্ট, ওয়্যারহাউস, স্টক, কালার, সাইজ, ডেসক্রিপশন, ভিডিও, ফিচার, টুডে, প্রোডাক্ট রাইডার যাবে কিনা, স্ট্যাটাস, ট্রেন্ডি প্রোডাক্ট, অ্যাডমিন আইডি লাগছে না, ডেট মান্থ লাগছে না, স্লাইডার যাবে কিনা, টুডে ডিল, ফিচার, প্রোডাক্ট, তাহলে সব ঠিকঠাক আছে। এখন আমাদের মেইন কাজে আসি। প্রথমত আমার যদি থাম্বনেল থাকে আর নতুনটা থাকে বা আগেরটা থাকে, সেখানে একটা মেইন কাজ, এখানে মেইন কাজ। ফার্স্ট অফ অল আমি চেক করব ওল্ড থাম্বনেল আছে কিনা। ওকে, যদি থাকে তাহলে আমাকে কী করতে হবে, ওল্ড থাম্বনেল ডিলিট করতে হবে ফোল্ডার থেকে, এবং নতুন থাম্বনেল যদি থাকে নিউ থাম্বনেল ইনসার্ট করতে হবে। আমি বাংলা লিখে দিচ্ছি বুঝতে সুবিধা আপনার জন্য। আর না থাকলে ওল্ডটাই আমরা কী করবো, সেটাকে পেস্ট করে দেবো বা করে দেবো, ইনসার্ট করে দেবো, কারণ এখানে আনলিঙ্ক কিন্তু করতে হবে বা ফাইল ডিলিট করতে হবে। সো আমি যখন সার্চ করি লারাভেল ফাইলটা ফ্যাসাদ আছে, তাহলে চলে আসবে, অনেক সার্চ চলে আসবে। ফাইলটা হচ্ছে কি FAID ফাইল, এই ফাইল। ওকে, সো এই ফাইলটাকে অবশ্যই ইউজ করতে হবে, এই ফাইলটাকে ইউজ করতে হবে। ফাইল এক্সিস্ট কিনা, ইফ ফাইল এক্সিস্ট কিনা, যদি ফাইল এক্সিস্ট হয় তাহলে আমার ফাইলটা ডিলিট করে দেবে। আমি চেক করি, এখানে দেখি ফাইল ডিলিট মেথড আছে, দেখতেই পাচ্ছেন। জাস্ট আমরা করে দিব, আনলিঙ্ক করতে পারেন আপনারা। সো যদি আমরা লারাভেল আছে ফাইল নিয়ে কাজ করবো, যদি ফাইল এক্সিস্ট থাকে তাহলে আমরা ফাইলটা ডিলিট করে দেবো, ফাইল পাথ বলে। ওকে, সো ফাইল ডিলিট মেথড কল করলে হয়ে যাবে, আর কিছু না। ওকে, সেটা কখন হবে, যখন আমাদের নিউ থাম্বনেল থাকবে, রাইট। সো আমরা এক কাজ করি, এখান থেকে হেল্প নেই, কন্ট্রোলে যাচ্ছি, খুবই সিম্পল। আমরা এখানে আসলে সেটার মধ্যে ওকে ফাইন, কি করছে এখানে অ্যাকচুয়ালি আমরা দেখি। আমরা এটার মধ্যে করবো না। ফার্স্ট অফ অল আমার রিকোয়েস্টের ফাইল থাম্বনেলটা ধরছে, মানে নতুন কোনো ইমেজ আমি এখানে দিচ্ছি কি না। সো আমি এখান থেকে প্রোডাক্ট এডিট থেকে আমি যেটা করবো, এত বড় কোটে ঝামেলা লাগে, মেইন থাম্বনেলটা রিকোয়ার্ড মেবি এখানে উঠে দিচ্ছি। যদি আমার এই থাম্বনেল থাকে তাহলে ওর থাম্বনেলটা আমি আনলিঙ্ক করে দেবো, এটাই বলতে যাচ্ছি। সো প্রোডাক্ট দেখলাম থাম্বনেল আছে কিনা, যদি থাকে তাহলে আমার থাম্বনেলটা ইনসার্ট করতে হবে, রাইট। এবং ইনসার্ট করার জন্য আমরা কিন্তু অলরেডি এখানে কোড আছে, লক্ষ্য করি। সাপোজ আমার এখানে থাম্বনেলটা আছে, রাইট। সো অলরেডি আমি জানি থাম্বনেল থাকে বা ইমেজটা থাকে, কাজ করে থাম্বনেলটা হচ্ছে আমার ইমেজেস, রাইট। ওকে, তো যদি আমার এখানে থাম্বনেলটা থাকে, বা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন, একমাত্র এখানে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, যদি থাম্বনেল থাকে তাহলে থাম্বনেলেরটা ধরবো, তার একটা নেম দিব, স্ল্যাগ পাস করবো, থাম্বনেল গেট অরিজিনাল এক্সটেনশন দিব, ইমেজ মেক, থাম্বনেল রিসার্চ করবো, পাবলিক ফাইলস করে একটা সেভ করবো, আর থাম্বনেল ইকুয়াল ফটো নেট পাস করবো। ওকে, এবং এখানে আগে এডিট করে দিচ্ছি, কারণ সে আমার পরে নেম সেভ করতে হবে, ডুপ্লিকেট নেম হয়ে যাবে।
যদি আমার থাম্বনেল থাকে নতুন থাম্বনেল থাকে তাহলে আগের থাম্বনেল ডিলিট করে দিব। তার মানে আমার আগের থাম্বনেলটা হচ্ছে কি $old থাম্বনেলটাকে বানাতে হবে, কারণ আমার এখানে যেহেতু পাথ বলা নাই, রাইট, আমার কিন্তু পাথ বলা নেই। সো এখানে হবে রিকোয়েস্টের ওল্ড থাম্বনেল, মানে হচ্ছে আগের থাম্বনেলটা, এই যে রিকোয়েস্টের ওল্ড থাম্বনেলটা, কারণ এখানে শুধুমাত্র নামটা পাস করা, পাথ কিন্তু পাস করা না, ওল্ড থাম্বনেল। এখন যদি আমার এখানে ওল্ড থাম্বনেল থেকে থাকে, রাইট, তাহলে আমার ফাইল ডিলিট মেথডটা কল হবে এবং এখানে পাস করে দিব ওল্ড থাম্বনেল, এবং সাথে সাথে আমার নতুন থাম্বনেল যেটা আছে, নতুন যে থাম্বনেলটা আছে সেটা ইনসার্ট হয়ে যাবে আগের বার মতো, মানে ডাটা এর মধ্যে জমা হয়ে যাবে থাম্বনেলটা। নাও এখন আমাদের নেক্সট কাজ, তোমার একটা কাজ হয়ে গেল, সিঙ্গেল থাম্বনেল কাজ, মাল্টিপল ইমেজ আপডেট। ওকে, সো আমরা আবার একটু হেল্প নেই। ফার্স্ট অফ অল আমাদের এখানে দেখেন, এটা খুবই সুন্দর, এটা খুব কঠিন কিছু না। ফার্স্ট অফ ওল্ড ইমেজেস, আমার রিকোয়েস্টের ওল্ড ইমেজ আছে কি না, সো আমি এখানে লক্ষ্য করি আমার ওল্ড ইমেজেস এর মধ্যে আমার যত ইমেজগুলো ছিল সবগুলো আমি রেখে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। আমি সেটাই চেক করলাম ফার্স্ট এখানে যে আমার ওল্ড ইমেজগুলো আছে কি না, যদি থাকে তাহলে আমরা কি করবো, রিকোয়েস্টের ওল্ড ইমেজগুলোকে আমরা জেসন ইনপুট করে রাখবো, রাইট, এই ডাটার মধ্যে। সো এটা হবে না, আমার একটা অ্যারের মধ্যে, সো ডাটা অ্যারের মধ্যে আমরা কি করবো, ইমেজটা ইনপুট করে রাখবো, রাইট। আর যদি আমার না থাকে তাহলে নতুন যেটা আছে ইমেজ অ্যারেটা সেটা আমি এখানে রাখবো, রাইট। বলতে চাচ্ছি যদি আগের ইমেজ থাকে, নতুন ইমেজ না থাকে, তখন আমার কি হবে, এটারে আমার এই ইমেজ মধ্যে ইনপুট করে রেখে দিব যদি আগের ইমেজ থেকে থাকে। আর যদি আগের ইমেজ না থাকে নতুন ইমেজ থাকে, তো নতুন যে ইমেজ থাকবে সেটা একটা অ্যারে বানিয়ে এটা মধ্যে রেখে দিব, দ্যাটস ইট। সো নাও আমার অ্যারে জেনারেট হয়ে গেল ইমেজ অ্যারের মধ্যে। এখন রিকোয়েস্ট হ্যাজ ফাইল যদি আমার ইমেজ থাকে, মানে ইমেজের যেটা বলছি থাকে, তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার ইমেজগুলো ধরতে পারি, যেটা অলরেডি এখানে করেছি, রাইট। সো দেখেন হেক্সাডেসিমাল কোড দিয়ে আমরা ধরেছি ইমেজটাকে, সেটার এক্সটেনশন নিয়েছি, সেটার ইমেজ রিসাইজ করছি, কোথায় রাখবো, পাবলিকের মধ্যে, আপনি লিস্টে রাখতে পারেন। সো ইমেজ নেমটা রাখলাম, তারপরে হচ্ছে আমার কি করতে হবে, আপলোড ইমেজটা কোথায় রাখবো সেটা তো আমরা এখানে সেভ করেই দিলাম, জাস্ট অ্যারে পোস্টটা করলে হয়ে যাচ্ছে, জাস্ট অ্যারে পোস্ট করা হচ্ছে ইমেজেসটা। ওকে, সো আমাদের ইমেজ ভ্যারিয়েবলটা কোথায় আছে, এখানে ইমেজেস যে অ্যারে আছে, এই ইমেজ অ্যারে, তো ইমেজেসের মধ্যে লিখে দিলাম, এবং আপলোড যে ইমেজ আছে সেটা এইখানে এটা ভ্যারিয়েবল রাখলে হইতো, এটা সমস্যা নেই, এখানে রেখে দিই। সো এখানে রাখলাম ইমেজ, দেন দ্যাটস ইট। সো ইমেজটা এবং আপলোড ইমেজ রেখে দিলাম, এবং ডাটার যে ইমেজ আছে রাইট নাও ইমেজ হবে সেটা হবে জেসনে এনকোড করে রেখে দিলাম, দ্যাটস ইট। ওকে, সো আমার এটা লাগছে না, এবং ফাইনালি আমি আপডেটে চলে যাব, ডিবিটিভিল প্রোডাক্টস where id equal $requested id update data এবং প্রোডাক্ট আপডেটেড। আমি ব্যাকে রাখছি, এই পেজে রাখছি, সমস্যা নেই। সো আমরা একটু চেক করি আদৌ আমাদের কাজ করে কিনা। সো এডিট করলাম, ফাইন। আমরা এখান থেকে ধরেন সাপোজ একটু এটা আমার প্রোডাক্টে যাচ্ছি, আমার প্রোডাক্ট দিচ্ছি জ্যাম htdocs laravel 8 public backend public files product
আমরা এই ফটো আপলোড করতেছি, রাইট? সো আমি এখন দিব ডেস্কটপ। সো আমি দিলাম হচ্ছে গিয়ে এই ফটোটা দিলাম। এখন এখানে কোনো প্রোডাক্ট দিব না, তিনটে থাকবে। আমি যাচ্ছি আচ্ছা আরেকটা প্রোডাক্ট দিতে, এর মধ্যে দেখি কাজ করে কিনা এটা। সো আপলোড প্রেস করলাম, ওকে প্রোডাক্ট আপলোড হয়েছে। এখানে একটা ইমেজ আসতেছে না, কোনো একটা সমস্যা হয়েছে, দেখতেছি কি সমস্যা। এবং আমি প্রোডাক্টে আসি, ম্যানেজ প্রোডাক্টে। আচ্ছা কোডাইল ফর্মাল শুটে আপলোড হয় না, রাইট? আচ্ছা ইমেজ আপলোড হয় না। এখানে যদি আসি, এখানে ইমেজটা আসছে, তার মানে এখানে একটা কিছু সমস্যা হয়েছে। সেটা হচ্ছে আমি প্রথম প্রোডাক্টটা দেখি। ও আচ্ছা, এখানে হচ্ছে আমরা যে স্টোরটা রাখছি, পাবলিক ফাইলস প্রোডাক্ট স্টোর, আমরা শুধু রাখবো কি নাম আর হচ্ছে কি আমাদের ফাইল। সো এটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে হওয়ার কথা, একটু লক্ষ্য করি। চলে আসছে। তার মানে এখানে একটা মিসিং আছে, সেটা হচ্ছে আমাদের এইখানে এটা আছে, সেভ করলাম। তাহলে নেমটা হবে শুধুমাত্র ইমেজ নেমটা। সো ইমেজ নেম দিলাম, এটা দরকার নেই, আপলোড ইমেজ দরকার নেই, যেহেতু আমরা কোনো আপলোড পাথ রাখছি না। দ্যাটস ইট। তাহলে এখানে একটু লক্ষ্য করি, যদি আমার ওল্ড থাম্বনেলের মধ্যে রিকোয়েস্টের থাম্বনেল থাকে তাহলে এখানে আসবে। ওল্ড থাম্বনেল পাবলিক ফাইলস প্রোডাক্ট রিকোয়েস্টের ওল্ড থাম্বনেল, তারপর রিড হয়ে যাবে। একটা কাজ করি এখন, এখানে আমি এটা দিই সাবমিট। এখানে তিনটে আছে, দেখেন তিনটা আছে, আর এখানে দেখি কালোটা আসছে কিনা। হ্যাঁ আসছে, তার মানে এটা মেবি হয়েছে। প্রোডাক্টে আসি, ম্যানেজ প্রোডাক্ট, হার্ডওয়্যার দিই। না এখানে এটা হয় নাই। প্রোডাক্ট ফর্মাল শুজ, রিড প্রেস করলাম। আচ্ছা এখানে আমি এক কাজ করি, আমার এটা হয়েছে, এটা হয় না, রাইট? মেইন থাম্বনেল বোঝার জন্য আগের মাসে শো করে রাখি, তাহলে বুঝতে পারবেন আপনারা। মেইন থাম্বনেলে আমি এটাকে সোর্স করে রাখি অ্যাসেটের মধ্যে। এটা বুঝতে পারেন আর কি। পাবলিক ফাইলস প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে হচ্ছে আমার যে থাম্বনেল ছিল প্রোডাক্ট থাম্বনেলটা। সো স্টাইল হাইট, যেটা আমরা বুঝতে পারি আরো হয়েছে কিনা। হোয়াইট, এটা সবচেয়ে কঠিন পার্ট আমার মতে ই কমার্সের। সিলেক্ট করলাম। সো দেখেন আগেরটাই রয়ে গেছে, তার মানে আমার আপডেট হচ্ছে না, সিঙ্গেল ইমেজটা আপডেট হচ্ছে না। এটা কেন হচ্ছে না একটু চেক করি। প্রোডাক্ট কন্ট্রোলে আসি এবং সিলেক্ট করলাম থাম্বনেল আছে কিনা। আচ্ছা এটা বাদে একটু ট্রাই করে দেখি। এবং ডাটা থাম্বনেল সমান সমান ফটো নেম স্ল্যাক থাম্বনেল গেট অরিজিনাল এক্সটেনশন পাবলিক ফাইলস প্রোডাক্ট। ওকে সো রেড করলাম। আমরা এখানে আপাতত এখানে আনলিঙ্ক করি, রাইট? সো এটা আনলিঙ্ক করে দেবো আমরা এখান থেকে। এটা আনলিঙ্ক করে দিচ্ছি, নতুন ইমেজ দিচ্ছি, তারপর এটা দিচ্ছি লাইক। এখন সাবমিট দিলাম। সো সেম থাকতেছে। ওটা কোথাও আসছে কিনা দেখি নেই। না এটা এখন আসে নাই, তার মানে এখানে একটা ইস্যু আছে। আসে নাই, আসছে তো যে ক্রোকোডাইল ফর্মাল শু, রাইট? করে ফর্মাল শু নামে এখানে আসছে।
এবং আমাদের এই ইমেজটা যে ছিল সেটা কোনটা ছিল দেখি একটু, এটা না, হার্ড রিলোড দিই। ও হ্যাঁ, আপডেট হয়েছে, হার্ড রিলোড দেওয়ার জন্য আপডেট হয়েছে, মানে আমার কাজ হয়েছে, হার্ড রিলোড পড়ে নাই। তাহলে প্রোডাক্টে আসি, ম্যানেজ প্রোডাক্ট, হ্যাঁ এখানে হয়েছে, তার মানে এখানে আনলিমিটেড আমাদের ছিল, রাইট। সো এখানে যেহেতু আমাদের আমরা কি করছি অ্যাকচুয়ালি, আমরা আরেকটা আপডেট করি। সো এটাকে আমি আপডেট করে দিচ্ছি এবং দিচ্ছি হচ্ছে আগের ইমেজটা, লাইক এটা। সো নাও আমি সাবমিট দিচ্ছি, সো চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আসি, ক্রোকোডাইল, রাইট, কন্ট্রোল এফ CRO C ক্রোকোডাইল। এই দেখেন আগের যে কোডের ফরম্যাট শুরু ছিল সেটা কিন্তু এখন অটোমেটিক রিপ্লেস হয়ে গেছে। এটা কেন? এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের যে এখানে স্লাগ ধরে আমরা নাম পাস করছি এর জন্য আপনাকে ক্রিয়েট করতে হয় না, সেটা অটোমেটিক রিপ্লেস হয়ে গেছে। ওকে, তো আপনি যদি চান যে এগুলো করবেন তাহলে এখানে যে হেক্সাডেসিমাল ইউনিক আইডি না দিয়ে আপনি আপনার স্লাগ আছে স্লাগের পরে 1 2 3 4 দিতে পারেন, তাহলে সেগুলো ফর লুপ দিয়ে 1 2 3 4 এখানে অ্যাড করতে পারেন, তাহলে ওইগুলো রিপ্লেস হয়ে যাবে আর কি। ওকে, সো এটাই ছিল মোটামুটি আলোচনা এবং ডেস্কটপে করে ফেললাম। ডেস্কটপটা ডিলিট করে দিতে পারেন আপনারা চাইলে, লাইক আমি এখানে দেখা দিচ্ছি। সাপোজ ধরেন প্রোডাক্ট, সো ডিবি টেবিল, সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্টস হোয়ার আইডি ইকুয়াল $id ফার্স্ট, এটা হচ্ছে প্রোডাক্ট তুলে আনলাম, প্রোডাক্ট ডাটা গেট ডিলিট পরে করি। আগে এখানে দেখি ইফ যদি আমার ফাইল এক্সিস্ট থাকে, কি এক্সিস্ট থাকে, ডলার প্রোডাক্টের থাম্বনেল। ওকে, এবং সেটা কোথায় এটা বলতে হবে কোথায়। সো এখানে আসি, এখানে প্রোডাক্টের থাম্বনেল থেকে থাকে, তাহলে আমার ফাইল ডিলিট করতে হবে। কি ডিলিট করবো? এটাকে ডিলিট করতে হবে। ওকে, তারপর আমি ডাটা ডিলিট করবো। আর মাল্টিপল ইমেজের জন্য আমরা যেমন এখানে ফরেস্ট দিয়ে শো করাইছি, মাল্টিপল ইমেজ ফরেস্ট দিয়ে শো করাইছি না এখানে, এই যে দেখাই মানে প্রোডাক্টের ইমেজটা কোথায়, প্রোডাক্ট ইমেজ যেমন এখানে এই যে প্রোডাক্ট ইমেজ যেমন ফরেস্ট দিয়ে শো করাইছি, সো এখানে আপনি ফরেস্ট দিয়ে আনলিঙ্ক করে দিতে পারবেন বা ডিলিট করে দিতে পারবেন। ওকে, যেভাবে আপনি চান। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। আমার নেক্সটে তাহলে আমাদের শুধুমাত্র বাকি থাকলো হচ্ছে কি আমাদের অফারটা। সো অফারটা করার পরে কিন্তু আমাদের কোর্স শেষ। এবং এপিআই ডেভেলপমেন্টের জন্য আপনারা যেটা করবেন, আপনারা লার্ন হান্টারে যাবেন। ওকে, লার্ন হান্টারে যাবেন। আমি ওটা আমার সেটা আমরা অ্যাড করে দিব আমাদের এসে, আমাদের যে এই কোর্সটা সেটা আমি অ্যাড করে দেবো। এখানে এপিআই ডেভেলপমেন্টের উপর আমার কয়েকটা ভিডিও আছে, এই যে রেস্ট এপিআই বাংলা টিউটোরিয়াল, লারাভেল অ্যান্ড ব্লুমের এপিআই ডেভেলপমেন্ট, এটা দেখলে আপনার এপিআই ডেভেলপমেন্ট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। ওকে, এটা আমি ভিডিও লাস্টে অ্যাড করে দিব এপিআই ডেভেলপমেন্টের জন্য। এটা আগে বানানো ছিল, আমি নতুন বানাবো না, কারণ আমাদের এই কোর্সে যখন বলা ছিল এপিআই ডেভেলপমেন্ট শেখাবো, সো এটা অ্যাড করে দিব। তো ওকে গাইস, নেক্সটে আমরা তাহলে কি করতেছি, আমরা করতেছি হচ্ছে কি আমাদের ক্যাম্পেইনটা করলে আমাদের কোর্স শেষ। ওকে, ভালো থাকবেন।